ইসলামী শরীয়তে এমন কোনো আমল নেই যে আমল ভাগে করা জায়েজ। যেমন 5 ওয়াক্ত সালাত, পরিবারের 3 জন সদস্য আপনারা যদি ভাগ করে নেন যে আমি ফজর জোহর পড়ব, আমার স্ত্রী আসর মাগরিব, আর আমার মেয়েটা পড়বে এশা, এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। যদি সিয়ামের ক্ষেত্রে 29 বা 30টি সিয়াম, যে 3 জন আমরা সদস্য আছি বা আশপাশে 4-5 জন মিলে 29 বা 30টা সিয়াম ভাগাভাগি করে আমরা আদায় করে নেব, আদায় হবে। হজের ক্ষেত্রে 3 জন মিলে হজ ভাগে আদায় করব, একজন মিনা মুজদালিফায় অবস্থান করব, একজন আরাফার ময়দানে, একজন বাইতুল্লাহ তওয়াফ করব, আর একজন কোরবানি দেব, আদায় হবে? হবে না। আমি যেই কথা বলতে চাচ্ছি যে ইসলামে এমন কোন আমল নেই যা ভাগাভাগি করে করা জায়েজ। কোরবানির ক্ষেত্রে দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র কোরবানি করেছিলেন, ইসকরবা কোরবানান, তারা কোরবানি পেশ করলেন, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, ওয়ালামিউ তাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কবুল হলো না। 2 ভাই কি একসাথে কোরবানি করছিলেন না আলাদা আলাদা? এটা হুহা করেন না যে আমরা 2 ভাই একসাথে করি, কবুল হলে হবে, না হলে নাই। পারতেন তো, করছিলেন? করে নাই, আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছিলেন, ওয়া ফাদাইনাহু বিজিবহিন আজিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় জীবের মাধ্যমে সম্পন্ন করেছিলেন। সেটা কি? জান্নাত থেকে একটি দুম্বা পাঠাই দিয়েছিলেন। উনি কি ভাগে করেছিলেন না একাকি? এটা হুহা করেন না, ভালো লাগবে। একাই করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় একটা জালজয়ী হাদিসও দেখাইতে পারবেন না উনি ভাগে কোরবানি করছেন। সাহাবা একরাম মুকিম অবস্থায়, মুসাফির অবস্থায় নয়, মুকিম অবস্থায় ভাগে কোরবানি করছেন, একটা জালজয়ী হাদিসও দেখাইতে পারবেন না। এখন কথা হলো যে আমরা তাহলে ভাগে কোরবানি করব কি না? ওই যে আবু দাউদের যে হাদিসগুলো এসেছে, মুসাফির অবস্থায় গরুতে 7 উটে 10, গরুতে 7 উটে 10, এই যে ভাগের কথা আসছে, মাঝখানে একটি হাদিস আসছে যেটাতে মুসাফির উল্লেখ নেই, মুকিমও উল্লেখ নেই। ওই হাদিসটিকে সামনে রেখে বিদ্বানগণ বলছে এটা জায়েজ। এখন আপনারা জ্ঞানী মানুষ, আপনারা যদি মনে করেন না ভাগে কোরবানি দেওয়াটাই আমার কাছে উত্তম হবে, ভালো হবে, করবেন, জায়েজটাকে ধরে নেবেন। আমি কঠোরতা অবলম্বন করতেছি না, আমি শুধু দলিলের ভিত্তিতে বোঝানোর চেষ্টা করতেছি উত্তম কোনটি, ভালো কোনটি। আপনার টাকা নেই, আপনি গরু কোরবানি দেন, উট দিতে হবে আপনাকে। গরু দিতে পারতেছেন না, একটা ছাগল খাসি দেন, খাসি দিতে পারতেছেন না, ছাগি দেন, ওই ছাগি পারতেছেন একটা ভেড়া ভেড়ি দেন। একটা ভাগে যেই টাকা লাগে আমার মনে হয় সেই টাকা দিয়ে 3টা ভেড়া পাওয়া যাবে, যাবে না? কোরবানি তো শুধু মাংস খাওয়ার উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, ঠিক কি না? এই জন্য আমি মনে করি উত্তম হবে একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবানি দেওয়া।